সো হ্যালো বন্ধুরা, শুভ সকাল। শুভ সকাল আমাদের ফ্ল্যাট থেকেই বলে দিলাম, কেননা আজকে মনটা অনেকটাই ভালো লাগছে। কেন বলুন তো? আপনারা তো থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন, প্লাস আমি হয়তো আরও বলে দিচ্ছি। আমরা আজকে রাতে শিলিগুড়ি যাচ্ছি, কেননা আমাদের এইবারে ছুটিতে, মানে 15ই আগস্টের ছুটিতে আগের বছর আমরা গেছিলাম দার্জিলিং, আর এই বছরও আমরা প্ল্যানিং করেছি উত্তরবঙ্গে, বাট 2 রাত্রির জন্য। ওটা হচ্ছে কালিম্পংয়ের একটা অফবিট প্লেস, ওই লাভা, লোলেগাঁও, রিসার্ভ। তো এইবারে আপনারা হয়তো ভাবছেন যে আমরা যাব কিভাবে। তো আমরা অ্যাকচুয়ালি রেড বাস থেকে, এখন যেই বাসটায় যাচ্ছি আমরা এনবিএসটিসিতেই যাচ্ছি। এনবিএসটিসির যে সরকারি বাসগুলো আছে, 6টার সময় রকেট পুশব্যাক সিট আছে যেই বাসটায়, ওইটায় করে আমরা যাচ্ছি। এর আগে আরেকটা ছোট্ট কথা আমরা আপনাদেরকে বলি, মানে আমি আপনাদেরকে বলি, কেননা কি হয়েছে, আমরা রেড বাস থেকে প্রথমে প্রায় 10-15 দিন আগে আমরা রবি পরিবহনের, দেখবেন রেড বাসে 7:30টার সময় একটা বাস আছে, মানে স্লিপার প্লাস সিটিং, মানে দুটো। তো ওই বাসে আমরা টিকিট বুক করেছিলাম 3 জনের, মানে 3টে সিট, আমরা 3জন বন্ধু যাচ্ছি, তো 3টে সিট আমরা যথারীতি বুকিং করেছিলাম। আর ওই বাসগুলো অটোমেটিক 2 দিন পরে দেখবেন ওদের যে কাউন্টার থাকে, ধর্মতলাতে যে কাউন্টার থাকে, কাউন্টারে যখন চাপ বাড়ে ওরা কি করে, অনলাইনে যারা টিকিট বুকিং করেছে ওদের টিকিটগুলোকে ক্যান্সেল করে ওইখানে বেশি দামে টিকিটগুলোকে সেল করে। তো সেই জিনিসটা আমাদের সঙ্গে অ্যাকচুয়ালি হয়েছে, আমাদের টিকিট অটোমেটিক ক্যান্সেল হয়ে গেছে, দিয়ে আমাদের টাকাও দিয়ে দিয়েছে ফোনপের মাধ্যমে। তো এবার ওই জিনিসটা ক্যান্সেল হয়ে যেতে আমরাও খুব টেনশনে পড়ে গেছিলাম যে তখন টিকিট আমরা আবার কোথায় পাবো। তো বাধ্যগত তাড়াহুড়ো করে আমরা আবার এনবিএসটিসিতে টিকিট করলাম। এনবিএসটিসির যে সরকারি বাসটা আছে 6টার সময় পুশব্যাক সিটের রকেট, ওইটাতে আমরা বুক করেছি। আর ওইটাও খুব ভালো বাস। আমি যেহেতু শিলিগুড়িতে থাকতাম আগে, তো শিলিগুড়িতে আমি ওই বাসটায় প্রায় 5 থেকে 6 বার গেছি, তো ওই বাসটা যথারীতি খুবই ভালো, কোনো অসুবিধে নেই। আর আমাদের শিলিগুড়ি থেকে গাড়ি বুকিং আছে, মানে আমরা অলরেডি আগে থেকে গাড়ি বুকিং করে নিয়েছি। তো আমাদেরকে শিলিগুড়িতে গাড়ি পিক আপ করতে চলে আসবে, যেদিন আমরা শিলিগুড়িতে নামবো তার পরের দিন শুক্রবার দিন সকালে। তো ওইটাও আপনাদের সঙ্গে আগে গিয়ে আমি দেখাবো কিভাবে আমরা গাড়ি বুকিং করেছি, ড্রাইভারদার সব ডিটেলস আমি দিয়ে দিব, কোনো অসুবিধে নেই। আর ব্যাপার হচ্ছে, আরেকটা যেটা কথা বলি, আমাদের মানে সত্যি কথা বলতে উত্তরবঙ্গের যখন ঘুরতে যাওয়ার কিছু প্ল্যানিং করি না, তখন যেই কাজ থাকুক না কেন আপনার, তখন দেখবেন আপনার মনটা অনেকটা ফ্রেশও হয়ে যায় আর অনেকটা আপনাকে ভালোও লাগে। কেন বলুন তো? আমাদের উত্তরবঙ্গে এমন একটা জিনিস আছে, আপনি যেখানেই ঘুরতে যান, দার্জিলিং যান, সিকিম যান, ঠিক আছে, কালিম্পং যান, আরও অরুণাচল প্রদেশ, আসাম, গুয়াহাটি, যেখানেই যান, আমাদের উত্তরবঙ্গের মতন জায়গা আমি মনে করি যে বেস্ট আমাদের পশ্চিমবঙ্গের বাইরে আর কোথাও আছে বলে। ঠিক আছে, তো অবশ্যই আপনারা চ্যানেলটার সঙ্গে থাকবেন। আমি আগে গিয়ে আরও অনেক অনেক আমাদের হোটেলের রিভিউ দেখাবো, বাসের রিভিউ, সব কিছুই এই ব্লগে দেখাবো। আর বেশি কিছু কথা বলবো না, টাইম অনেকটা হয়ে গেছে, 9:30 বাজে। তো আমার বাস আছে অ্যাকচুয়ালি 6টার সময়, বাট কোনো অসুবিধা, আমার একটু ধর্মতলাতে গিয়ে আরও একটু কেনাকাটার করা আছে, তো সেই জন্য আমি একটু তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছি। আমি পুরো জার্নিটা এখানটায় শেয়ার করব, কিভাবে যাচ্ছি বা কিভাবে, মানে বাসে, মানে আমরা বাস, মানে কিভাবে পৌঁছচ্ছি শিলিগুড়িতে, সব জার্নিটা এখানটায় শেয়ার করব। প্লিজ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব জরুর, মানে জরুর করে দিও। আর আমার ইনস্টাগ্রাম, ফেসবুক সব দিয়ে দিব, প্লিজ ফলো করে দিও, ঠিক আছে? কেননা আমার এই যে পাহাড়ের যে যত ভিডিও, আমি বেসিক্যালি ইউটিউবে রাখছি পরে, যখন মানে আমাদের এই এজ এখন আছে, ঠিক আছে, বাট বেসিক্যালি পরে যখন আমাদের বয়স হয়ে যাবে তখন এই ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগবে, ওইখানটায় আপলোড থাকবে। তো দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও, ঠিক আছে? চলো, দেখা হচ্ছে আমরা শিলিগুড়ি থেকে আবার বাস, আরে কলকাতা থেকে আবার বাসে কিভাবে শিলিগুড়ি পৌঁছচ্ছি। টাটা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ রুম থেকে বেরিয়ে পড়েছি। রুম থেকে বেরিয়ে এখন আমি যাচ্ছি পার্ক স্ট্রিটের কাছে, একটু একটু কেনাকাটা আছে আমার, ওই জন্য পার্ক স্ট্রিট থেকে সোজা আমি ধর্মতলা বেরিয়ে যাব বিকেলে, ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ফ্রেন্ডস, এইটা ছিল আগে এনবিএসটিসির কাউন্টার, যেখান থেকে আপনার শিলিগুড়ির বাস ফাস ছাড়তো সবটাই। এইখানটায় এখন টোটালি বাস বন্ধ হয়ে গেছে, এটা চেঞ্জ হয়ে এখন আপনাদের নতুন বাস স্ট্যান্ড হয়েছে, ওটা আপনাদেরকে শো করাবো। জাস্ট এক সেকেন্ড, এইখানটায় আপনারা যত এনবিএসটিসির বাস আপনাদের আগে ছিল, এই কাউন্টারটা আপনাদের শিলিগুড়ি বলুন, কোচবিহার বলুন, যত কাউন্টার এখানটায় ছিল, এটা এখন চেঞ্জ হয়ে জাস্ট ধর্মতলা স্ট্যান্ডেই উল্টো সাইডে হয়ে গেছে, ওটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো আমি এখন এক্স্যাক্টলি দাঁড়িয়ে আছি স্প্ল্যানেডে, আমার পেছনে স্প্ল্যানেড দেখতে পাচ্ছেন, আর এইটা হচ্ছে ঠিক পুরো ধর্মতলার যে বাস স্ট্যান্ড, আগে যেটা পুরনো বাস স্ট্যান্ড, এটা ধর্মতলা মোড়,
এইখানটায় যেটা আছে পুরোটাই আপনার মানে এমবিএসটিসির বাস স্ট্যান্ড হয়েছে এখন। তো আপনাদেরকে ভেতরে গিয়ে আমি দেখাচ্ছি। আগে যে বাস স্ট্যান্ডটা ছিল ওইটা টোটালি এখন চেঞ্জ করে দিয়েছে, ওইটা টোটালি চেঞ্জ হয়ে এই যে টোটাল নতুনটা হয়েছে এইটা টোটাল এখন করেছে, ঠিক আছে। তো এইখানটায় যত সরকারি বাস হোক, যত আপনাদের বাস হোক, আপনারা সবটাই এখান থেকে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। প্লাস আপনি আমাদের যে বাস আছে ভলভো এমবিএসটিসির সরকারি, ওটাও আপনাদেরকে দেখাচ্ছি এখন। টিকিট কাউন্টার আপনাদের এইখানটায় পেয়ে যাবেন। টিকিট কাউন্টারে যত সরকারি আপনারা অনলাইন বুকিং করুন, অফলাইন বুকিং করুন, সব টিকিট আপনারা এখানেই পেয়ে যাবেন। এইখানটায় আপনারা টিকিট করতে পারবেন, অনলাইনে যত টিকিট আছে অফলাইনেও টিকিট করা যাবে, কোনো অসুবিধা নেই। এইখানটায় টোটাল পুরো আপনাদের অফলাইনের টিকিট হবে। ইনভেস্টিসির কাউন্টার আছে, ইনভেস্টিসির কাউন্টারে আপনারা অফলাইনে টিকিট করতে পারবেন। প্লাস আপনাদের যাদের অনলাইনে টিকিট বুকিং থাকবে, আপনাদের বাস যেখানটায় দিবে সেইখানটায় আপনারা আপনাদের বাসে চলে যেতেও পারবেন, কোনো অসুবিধা হবে না। যেটা আপনাদের ইনভেস্টিসির শিলিগুড়ি বাস আছে সেই বাসে আপনারা উঠে যেতে পারবেন। আমরা আজকে শিলিগুড়ি যাচ্ছি, সেই তো শিলিগুড়ির বাস স্ট্যান্ড এখানটায় দিয়ে দিয়েছে। তো শিলিগুড়ির বাসে আপনারা গিয়ে আমি ভেতরে গিয়ে আপনাদেরকে সব সিট সবকিছু যেটা ফ্যাসিলিটি আছে সবটাই আপনাদেরকে শো করাবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ গাড়ি এক্সাক্ট টাইমটা ছেড়ে দিয়েছে, 6টা টাইম ছিল, এখন 6টা 10 বাজে। দুজন আসতে একটু দেরি হওয়ার জন্য একটু লেট হয়েছে। মোটামুটি বাসের কন্ডিশন ঠিকই আছে। এমবিএসটিসির যে পুশব্যাক রকেটটা খুবই ভালো বাস, আমিও আপনাদেরকে সাজেস্ট করবো এই বাসটায় যাওয়ার জন্য। আর এটা আমার একটা বন্ধু আরেকটা এনে ছেড়ে দিয়েছে, এটা হচ্ছে ধর্মতলা এসপ্ল্যানেডের মোড়টা, দেখতে পাচ্ছেন আপনারা। খুব সুন্দর বৃষ্টির ওয়েদারটার জন্য ধর্মতলাটাকে যেমন সুন্দর লাগছে, আর আমাদের শিলিগুড়ি যাওয়ার উপভোগটাও আমরা সেইভাবে এনজয় করতে আছি এখন। তো বন্ধুরা বাস এখন পুরো এক্স্যাক্টলি 10:30টার সময় কৃষ্ণনগরে এসে দাঁড়িয়েছে। তো 1 ঘন্টা পুরো লেট করেছে বাস, কেননা ওই বারাসাত মধ্যমগ্রাম সাইডটার পরে রাস্তাটা একটু খারাপ ছিল, তো আসতে অনেকটা লেট হয়েছে। এবার এইখানে একটা ধাবা আছে তারামা হোটেল বলে, এই জায়গাটায় দাঁড়িয়েছে। আপনারা এখানটায় সব ডিনার ফিনার করে নিতে পারেন, আর এদিকটায় বাথরুমও যেতে পারেন বাসের পেছনে। বাথরুম সব কিছু আছে লেডিস জেন্টসদের জন্য। আর বাকি সন্ধেবেলা জাস্ট খানিকটা এরকমই ওয়েদার ছিল, বেশ মোটামুটি ভালো জার্নি ফার্নি এটাতে। তো বন্ধুরা অনেক অপেক্ষার পরে বাস আমাদের এসে পৌঁছেছে সকাল 7:30টার সময়, পুরো 1 ঘন্টা লেট। আসার কথা ছিল 6টা 6:30, বাট এসে পৌঁছেছে 7:30টার সময়। আর এদিকে আমাদের যাদের বুকিং করা ছিল ড্রাইভারও এসে আমাদেরকে ফোন করে দিয়েছে, ব্রেজা নিয়ে চলে এসছে। চলো বাস থেকে নেমে ওর কাছে গিয়ে আমাদের গাড়ি আর ব্রেজাকেও দেখাচ্ছি। তো এই জাস্ট তেনজিং নরওয়ে বাস স্ট্যান্ডে নামলাম, যেটা শিলিগুড়িতে। এটা ছিল আমাদের বাস, যেটা এই বাসটা এইমাত্র আসলো। আর বাকি আমাদেরও যে গাড়ি বুকিং আছে ওটা তো আপনাদের সঙ্গে শেয়ারই করব। পুরোটা দেখুন, এটা হচ্ছে এনবিএসটিসির সরকারি কাউন্টার, মানে যেটা শিলিগুড়িতে। এখান থেকেই আপনারা যত গভর্নমেন্টের বাস আছে সবটাই পেয়ে যাবেন, মানে কলকাতা যাওয়ার জন্য। প্লাস বাকি যেগুলো গ্রিন লাইন শ্যামলী ওইগুলো সব বাইরের কাজটাই দাঁড়ায়। এটা হচ্ছে বাস স্ট্যান্ডের বাইরের পজিশনটা টোটালটা। এইখান থেকেই আপনারা সবকিছু গাড়ি টাড়ি যা কিছু আছে টোটালটাই পেয়ে যাবেন। আর বাকি যত শ্যামলী গ্রিন লাইনের বাস আছে, যত এসি বাসগুলো সব ওই সামনে ইন্ডিয়ান অয়েলের কাছটায় সবকিছু পার্কিং করে। আর আমাদেরও গাড়ি আসছে, গাড়িটা আমি দেখিয়ে দিব এখনই। তো এইটা হচ্ছে যে আপনাদেরকে যেটা বললাম, এই যে ইন্ডিয়ান অয়েল দেখা যাচ্ছে এইখানে, যত আপনাদের গ্রিন লাইন বলুন, শ্যামলী বলুন, রবি পরিবহন বলুন, আপনাদের এই জায়গাটায় স্টে করাবে। আর আমাদের গাড়িও চলে এসছে, এই গাড়ি আমাদের বুকিং ছিল, ভিটারা ব্রেজা। আর এই ছিল আমাদের দাদা, দেখিয়ে দিচ্ছি পুরো গাড়িটা। আমরা খুব ভালো পেয়েছি, খুব অল্প সময়ের মধ্যে বুকিং করে। मेरा थोड़ा वो ये है ना, चार्जर वार्जर है तो थोड़ा सामने रख दिया तो प्रॉब्लम होगा। सही है तो वो निकाल देंगे ना। ठीक है, चलिए चलिए, गाड़ी भी अच्छा है। और ट्रिप कैसे रहते देखता हूँ।
दादा थोड़ा हाई कर दीजिए। हेलो हाय नमस्कार वेलकम टू कालिम्पोंग। ठीक है, मैं ड्राइवर का पूरा डिटेल्स भी आप इधर ही दे दूंगा, सब देख लीजिएगा।